আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। ব্লগটা শুরু করলাম আপুরা সকাল থেকে। এই যে দেখো তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসলো। চলো যাই আপুরা, মার্কেট থেকে একটু ঘুরে আসি, তোমাদের সাথে নিয়েই যাই। চলো আমরা কী কী মার্কেট করি, আমাদের সাথেই থাকো, দেখতে থাকো। আশা করি পুরো ভিডিওটা দেখবো, তোমাদের কাছে ভালো লাগবে। এই যে মনে করো, এই যে রাজলক্ষ্মী, SM প্লাজা, আমাদের উত্তরা, আলাদ্দি টাওয়ার, মানে পাশাপাশি পুরো কয়েকটা মার্কেট, কুশল, আমিন কমপ্লেক্স, মানে এগুলো সবই পুরা পাশাপাশি। এই যে আপুরা দেখো, প্রথমে আমরা গেলাম SM প্লাজার নিচে। মানে আমরা সবসময় এখান থেকে পুরো মার্কেট করা হয় আমাদের। তাহলে আপুরা আমার পাশেই থাকবা, দেখতে থাকবা। আমার ব্লগটা যদি আজকে ভালো লাগে, একটা লাইক, কমেন্ট, শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দিবা পুরা, আমার পাশে থাকবা। মানে কয়েকটা দোকানেই গেলাম, কয়েকটা মার্কেটেই গেলাম, যেমন ধরো আলাদ্দি টাওয়ার, তারপরে মনে করো SM প্লাজা, কুশল। মানে এক মার্কেটে তারপর ঘোরা হয় না, সব আবার একসাথে পাওয়া যায় না, পুরা যাইতেই হয় এক এক মার্কেটে। দেখানো হইতেছে কয়েকটা থ্রি পিসই, মনে করো কয়েক থ্রি পিস নিয়ে নিলাম। আর এই যে গিফট দেওয়ার জন্য ওদের T-শার্ট, প্যান্ট নিয়ে নিলাম। আরেক দোকানটা পুরো পাঞ্জাবি নিয়ে নিলাম। নেওয়া হলো, বাসায় আইসা পড়লাম। পুরো রোজার দিন তো বেশি দেরি করা যাবে না, ইফতারি টাইম হয়ে যাবে, এই কারণে মনে করো আইসা পড়লাম। ছেলের বউকে বললাম আজকে তুমি বাসায় থাকো, কারণ আমার ছোট নাতি মার্কেটে গেলে দুষ্টামি করে। বললাম আমি আজকে মার্কেট করে আসি, তুমি আবার আমি নাতিকে আমি রাখবো, তুমি আরেকদিন যাবা। যে আমার মার্কেট করে আসলাম আজকে। আর মনে করো মেয়ের শ্বশুর বাড়ির কিছু গিফট দেওয়ার আছে। আমার থ্রি পিসগুলো পুরো কেমন হয়েছে কমেন্টস করে বলবা। এই যে আমারটাই আমি দেখাইতেছি, বেশি ভালো লাগছে কোন থ্রি পিসটা পুরো কমেন্টস করে বলবা। আর এগুলা থ্রি পিসগুলোর দাম কত সেটাও কমেন্টস করে বলবা, দেখবো তোমাদের আইডিয়া কেমন। মনে করে একটা তো পুরো আগেই বানানো হয়েছে, ওইটা তোমাদের সাথে শেয়ার করে আমি ঈদ উপলক্ষে 4টা থ্রি পিস নেওয়া হয়েছে আমার। মনে করো 3টা তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটা মনে করো টেইলার্সের দোকান আছে, কারণ এখন জামাগুলো বানাইতে দিলে তাড়াহুড়া করে বানাবে, নষ্ট করে ফেলবে, এই কারণে একটাই বানাইতে দেওয়া হলো যাতে ঈদের দিন পরা যায়। আচ্ছা, 3 রোজা যায় পুরা। 3 রোজার সময় এই যে মার্কেট করে নিয়ে আসলাম। ছেলের বউ যাবে, ওরাও যাবে মার্কেটে, ভাবলাম আমারটা আমি করে আসি মেয়ের জন্য, তারপর আমার জন্য। তাহলে আপুর আমার পাশেই থাকো, দেখতে থাকো আমাদের আজকে রান্না বান্না কী হয়েছে, আর আমাদের মার্কেট থেকে আমরা কী কী নিয়ে আসলাম। আল্লাহ বাঁচালে ঈদের পরে এগুলো বানানো হবে।
আমার কাছে তো পুরো তিনটা থ্রি পিসই ভালো লাগছে, কারণ তোমাদের মাঝেও তো ভালো লাগার কিছু আছে, কারণ তোমরা আমার ফ্যামিলির একজন হয়ে গেছো, আমরাও তোমার ফ্যামিলি হয়ে গেছি, কারণ তোমাদেরও তো ভালো লাগার অপছন্দের আছে, তারপরেও কমেন্টস করে বলবা পুরা আমার তিনটা থ্রি পিসেতে কোন থ্রি পিসটা বেশি ভালো লাগছে। তোমাদের সাথেও শেয়ার করলাম, আমার ছেলের বউ দেখলো, ভাবলাম তোমাদেরও দেখায়, আমার ছেলের বউ দেখুক, কারণ আমারগুলো আমি দেখায় ফেললাম আপুরা, আর এগুলো গিফটের জিনিস, এগুলো আর মনে করো করা হবে না, মেলানো হবে না, খালি এভাবে তোমাদের সাথে শেয়ার করলাম। এগুলা গিফটের সব, ঈদ উপলক্ষে গিফট দেওয়া হলো। সবই তারপরে তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে পাঞ্জাবি পায়জামা কিনা হলো, থ্রি পিস, তারপরে টি শার্ট, এগুলো কিনা হলো। তারপরে এখন মার্কেট করার অনেক কিছু বাকি আছে, আমার মেয়ের জামার জন্য, তারপরে আমার ছেলের বউ, ছেলে নাতির জন্য, সবার জন্য এখনও রয়ে গেছে। আমারটাই আমি শুধু কেনাকাটা করলাম। এই যে মেয়ের জন্য একটা ব্যাগ আনা হয়েছে, ব্যাগটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা। হ্যান্ডব্যাগটা, একটা লুঙ্গিও আনা হয়েছে। সবই আপুরা তোমাদের সাথে তুলে ধরছি। তাহলে যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিবা, একটা লাইক আর কমেন্টস করে বলবা পুরো আমার মার্কেটটা আজকে কেমন হয়েছে। নেল কাটা, নেল আমার মেয়ের থ্রি পিসটা পুরো কেমন হয়েছে কমেন্টস করে বলবা, কারণ মেলা হলো না, এভাবে তোমাদের শেয়ার করলাম। আর থ্রি পিসটার দাম কত নিছে সেইটাও কমেন্টস করে বলবা পুরা, কালারটা কেমন হয়েছে। এই যে এগুলা গিফটের, রোজা থেকে পুরা, কারণ যত যা দিন যাবে তত শরীর দুর্বল হবে, এই কারণে ভাবলাম আমি আগেই করে ফেলাই। এখন আপুরা বললাম না বানাতে দিব না, আর আজকে আমার রান্না বান্না কি আছে। এই যে দেখো, লতি দিয়ে চিংড়ি মাছ। আমার রান্না বান্নাটা কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা, কারণ 3 রোজার সেহরির জন্য এগুলা রান্না করলাম। গরুর মাংস, লতি দিয়ে চিংড়ি, আর এই যে বাইং মাছ বোনা, এগুলো সব সেহরি খাওয়ার জন্য। পুরোটা ভিডিও দেখবা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ইফতারির জন্য আমরা কি নিলাম, আজকে কি রান্না করলাম। কারণ ছেলের বউকে বললাম আজকে মনে করো ইফতারি বানানো হবে না, খিচুড়ি রান্না করো, কারণ মার্কেটে যাওয়া হয়েছিল তো পুরো রোদ্রের মধ্যে না, অনেক খারাপ লাগছে, কারণ ভাজা পুরা খাইলে আরও খারাপ লাগবে, এই কারণে বউকে বললাম একটু খিচুড়ি রান্না করবা। আর এই যে বাইক মাছগুলো আছে একটা টাটকা, তোমার ভাইয়া নিয়ে আসলো, আজকে বললাম বলে রান্না করে ফেলো। তোমাদের কার কে কে বাইং মাছগুলো পছন্দ করো, আমার কাছে তারপরে খুবই পছন্দের মাছ এই বাইং মাছটা। মাছ বলতে আপুর আমি সব মাছই পছন্দ করি।
তোমাদের সাথে তো শেয়ার করি। কয়েকদিন পর পর কাঁকড়া রান্না করা হয়, কারণ কাঁকড়া আমার খুব পছন্দ। মানে খাবার বলতে সবই পছন্দের খাবার। আজকে 3 রোজা চলে গেল, দেখতে দেখতে আপুরা এইভাবে সবগুলা একে একে চলে যাবে। আগামী রোজায় কে পাবে, কে মরবে, কে বাঁচবে, আল্লাহ পাকি ভালো জানে। হয়তো 3 রোজা থাকছি, আর 1 রোজা থাকতেও নাও পারি। আর এই যে সাথে আছে পুরো চাপা শুটকি ভর্তা, 4 পদ রান্না করলো আজকে। আর এই যে দেখো ইফতারির জন্য খিচুড়ি রান্না করা হবে। খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, এখন এই যে বাগার দিবে। গরুর মাংস দিয়ে আছে খিচুড়ি খাবো ইফতারির টাইমে। এই যে চাপা শুটকি ভর্তা বানাবো এখন। সব কিছু পুরো বোনা বোনা, কারণ ঝোল তরকারি তো এখন খাওয়া হবে না। এই যে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে, আজানের সময় হয়ে গেছে। এই যে সব কিছু গুছায় নেওয়া হয়েছে পুরা। আজকে বুট বেগুনি আলুর চপ কিছুই বানানো হয় না, আজকে রান্না করা হয়েছে খিচুড়ি। মাঝে মাঝে আপুর অন্যান্য খাবার খেতে হয়, প্রতিদিন ইফতারি ভালো লাগে না। আজান দিয়ে ফেলছে আপুরা, যে এখন খাবো আমরা সবাই। শরবত খাওয়া হয়েছে, এখন খিচুড়ি খাবো। তাহলে আপুরা আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।